নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পুষ্টিগুণে ভরপুর বিট ও ছোলার ডাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে রান্না করলে যারা বিট খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। অনেকে বিট আনলে ভাবে কিভাবে রান্না করব, তাদের জন্য এই রেসিপিটা। এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো, ছোলার ডালটা আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ছোলার ডালটা কিন্তু ভিজে নরম হবে আর আমার বাটতেও সুবিধা হবে। এবার আগে আমি বিটটা পরিষ্কার করে নেব। এখানে দুটো বিটই পরিষ্কার করে নিয়েছি। এবার বিটগুলো কেটে নেব। এরকম একটা চপার নিয়ে নিলাম, এর মধ্যে বিটগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নেব। এইভাবে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে বিটটা কিন্তু আমার বাটতেও সুবিধা হবে। এখানে সব বিটগুলো কেটে নিয়েছি, দেখো এইভাবেই কিন্তু কাটতে হবে। এইভাবে কাটলে কিন্তু আমার বাটতেও সুবিধা হবে। এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিলাম, এর মধ্যে বিটগুলি ধুয়ে নেব। বিটটা দেওয়ার সাথে সাথে দেখো জলটা কিন্তু একদম লাল হয়ে গিয়েছে। এর থেকে ধুয়ে আমি থালার মধ্যে নিয়ে নিলাম। বন্ধুরা, চেষ্টা করুন প্রতিদিন বিটটা আমাদের খাদ্য তালিকায় রাখার জন্য। আর নানান রকমভাবে রান্না করলে ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এবার থালাটা আমি এক সাইডে নিয়ে নিলাম। এবার এখানে একটা মিক্সচারে বাটি নিয়েছি। প্রথমে যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি, ছোলার ডালটা আমি নিয়ে নিলাম। এবার এই ডালের মধ্যে কিন্তু আমি জল দেবো না, জল ছাড়া যতটা পারবে শুকনো কিন্তু একদম মিক্স করে নিয়ে আসবে। পুরো একদম মিহি করতে হবে না, মানে একটু দানা দানাভাবে আমি ডালটা বেটে নিয়ে আসবো। এবার এখানে এক কোয়া আদা নিলাম ও 3টা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে। লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দিলাম, ইচ্ছে করলে তোমরা এমনিও দিতে পারো। এখন আমি এটা বেটে নিয়ে আসবো। আর ডালটা মিক্সচার করছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু পাটায় বেটে নিতে পারো। ডালটা এইভাবে দানা দানা মতো বেটে নিতে হবে। এখন এই ডালটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার বাটিটা এক সাইডে রেখে দিলাম। এখন কিন্তু এই মিক্সচারের বাটিটা ধুতে হবে না, তোমরা ধুয়েও নিতে পারো বা এমনিও নিতে পারো। এর মধ্যে এবার বিটগুলো নিয়ে নিলাম। বিটের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দেবো, খুব বেশি কিন্তু জল দেবো না। এবার মিক্সচারে একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এই দেখো, বিটটা কিন্তু একদম মিহি করে করে নিতে হবে। ডালটা সামান্য একটু দানা দানা থাকতে হবে আর বিটটা মিহি। আর এইভাবে করলেই খেতে দুর্দান্ত লাগবে। এদিকে এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1.5 চামচ সর্ষের তেল দিলাম, খুব বেশি কিন্তু তেল দেব না। এবার এই তেলের মধ্যে সামান্য একটু হিং দিলাম। এর মধ্যে একটু হিং দিলে খেতে ভালোই লাগে। যারা হিং পছন্দ করে না তারা কিন্তু হিংটা স্কিপও করতে পারো। এবার এখানে যে বিটটা আমি বেটে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। এখন বিটটা 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে এইভাবেই রান্না করে নিতে হবে। আর এইভাবে করলে বিটের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, তাহলে কিন্তু সেই গন্ধটা আর থাকবে না। আর একসাথে যদি ডালটা দিতে যাই তাহলে বিটের গন্ধটা যাবে না, তখন কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। এইভাবে আমি 3 মিনিট নেড়ে চেড়ে নেব। বিটটা 3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে যে ডালটা আমি বেটে রেখেছিলাম ডালটাও নিয়ে নিলাম। এর সাথে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। তোমরা কিন্তু খেয়াল করেছো আগে আমি লবণ দিইনি। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ, লবণ ও ডালটা বিটের সাথে নেড়েচেড়ে মিশিয়ে 4 থেকে 5 মিনিট কিন্তু এইভাবে রান্না করতে হবে। আর এই সময় খুব জোরে আগুন দেওয়া যাবে না, খুব জোরে কিন্তু আগুন দিলে নিচে দিয়ে লেগে যেতে পারে। আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। মিডিয়াম আগুনে এইভাবেই কিন্তু রান্না করব। আর অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কড়াই নিচে দিয়ে লেগে যাবে। 1 মিনিটও কিন্তু দাঁড়ানো যাবে না, এইভাবেই আপনারা নেড়ে চেড়ে যাবেন। বন্ধুরা, এখানে দেখো অনেকটাই কিন্তু টেনে গিয়েছে, কিন্তু আরও 2 থেকে 3 মিনিট এইভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। নাহলে দেখো কড়াই নিচে দিয়ে হালকা কিন্তু লেগে যাচ্ছে, কিন্তু এখন আস্তে আস্তে কড়াইতে আরও লেগে যেতে পারে। যেহেতু আমি কড়াইতে করছি তাই অনবরতই নাড়তে হবে। আস্তে আস্তে কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন কড়াই থেকে একদম ছেড়ে দিচ্ছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এদিকে একটা থালা নিয়ে নিলাম, আর এই থালার মধ্যে আগের থেকে তেল মাখিয়ে থালাটা রেডি করে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি বিটগুলো নামিয়ে নিলাম। বিটগুলো নেওয়া হয়ে গিয়েছে। এবার খুন্তি দিয়ে আমি এইভাবে চেপে চেপে নিচ্ছি, মানে একটা শেপে কিন্তু করে নিতে হবে। আর যেহেতু গরম তাই আমি হাত দিয়ে ধরতে পারছি না। খুন্তি দিয়ে করতে করতে একটু ঠান্ডা হয়েছে তাই আমি আবার খুন্তিটা সাইডে রেখে হাত দিয়ে করছি, কারণ খুন্তি দিয়ে কিন্তু শেপটা খুব সুন্দর আসছে না।
এরকম চৌকো সাইজের করে নিতে হবে, বা তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজটা কিন্তু করে নিতে পারো। এবার আমি 15 মিনিট এইভাবে রেখে দেবো, তাহলে ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু এটা কাটা যাবে না। আর গরম গরম এখন কাটতে গেলে একটু নরম থাকবে। 15 মিনিট পর আবার তোমাদের কাছে চলে এসেছে, দেখো একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর শক্ত হয়ে গিয়েছে। এটা কিন্তু ধোকা তৈরি হয়ে গেল। খুব সহজে তোমরা বিটের এই ধোকাটা তৈরি করে নিতে পারবে। এবার আমি এইভাবে চৌকো চৌকো সাইজ করে কেটে নেব। আমি এরকম চৌকো সাইজ করে কেটে নিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো, মানে তোমাদের যেরকম ডিজাইন পছন্দ সেরকমই কিন্তু করে নিতে পারো। এইভাবে করে তোমরা ফ্রিজে 1 সপ্তাহ স্টোরও করে রাখতে পারো। আজকে আমি যেহেতু দুটো করেছি তাই পুরোটাই রান্না করব। আর তোমাদের যদি মনে হয় একসাথে অনেকটা করে কিন্তু রেখে দিতে পারো। একটা আমি তুলে তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে না, দুটো পিঠই কিন্তু দারুণ হয়েছে। এইভাবে করে দিলে যারা বিট পছন্দ করে না তারাও কিন্তু বুঝতে পারবে না যে বিট দিয়ে এত সুন্দর ধোকা তৈরি করা যায়। এবার এখানে আমি সব কটা ধোকা এইভাবে তুলে নেব। এইভাবে রান্না করে দিলে আমার বাড়ির সবাই খুব পছন্দ করে, আর বিশেষ করে আমার ছেলে তো বলে বারবার এইভাবেই করার জন্য। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তোমরা কিন্তু ইচ্ছে করলে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও এই রান্নাটি করতে পারো। এবার তেলটা এখানে গরম করে নিয়েছি। এবার একে একে আমি এই জায়গায় বিটগুলো নিয়ে নেব। এখানে আমি সব কটা বিট একসাথে নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মানে প্রয়োজন মতো নিয়ে নেবে। যেহেতু একটু তেল দিয়েছি, আর এইভাবে বিটটা নিয়ে অল্প তেলে একটুখানি ভেজে নেব। আর এই বিট ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না। এই বিটটা আমি মিডিয়াম আগুনে হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে বিটটা কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। কথা বলতে বলতে বিটগুলো দুই পিঠই হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল আছে তাই আলাদা করে তেল দেবো না। এর মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম, আর লবঙ্গ, এলাচ ও দারচিনি একসাথে সম্বাদ দিয়েছি। এলাচটা দেওয়ার আগে ফাটিয়ে দেবে, নাহলে কিন্তু ফেটে গায়ে আসতে পারে। এই জায়গায় আদা ও কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, মশলাটা আমি দিয়ে দিলাম। তোমরা কাঁচা লঙ্কা পরিবর্তে শুকনো লঙ্কাও কিন্তু নিয়ে নিতে পারো। বাটির গায়ে মশলা লেগেছিলো তাই বাটিটা থেকে সামান্য জল দিলাম, খুব বেশি কিন্তু জল দেবো না। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মানে যতক্ষণ এর কাঁচা গন্ধ না যায় ততক্ষণই কিন্তু কষাতে হবে। এর মধ্যে আমি একটা টমেটো দিলাম আর সামান্য একটু লবণ দিলাম। এই মশলাটা কষাতে কষাতে মশলার সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে মোট 4 মিনিট, আমি 3 মিনিট বলেছিলাম কিন্তু 4 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিলাম, নাহলে মশলাটা কিন্তু নিচে দিয়ে ধরে যাবে, আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে হাফ চামচ ধনে ও জিরার গুঁড়ো একসাথে বেটে নিয়েছিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, প্রয়োজন মতো হলুদ নিলাম, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো, এটা শুধুমাত্র দিয়েছি কালারের জন্য। এখন সব মশলাগুলো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আর 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা এখানে মোট মশলাটা আমি 7 মিনিট কষিয়ে নিয়েছি, আর দেখো কষানো থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার এই জায়গায় আমি গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে। গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে, খেতেও ভালো লাগবে। ঠান্ডা জল দিলে কিন্তু ঝোলটা খেতে ততটা ভালো লাগবে না। জলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর খুব বেশি কিন্তু জল দেবো না। এখানে এই বাটি মেপে আমি 1.5 বাটি জল দিয়েছি, কারণ ধোকাগুলো ভেজে নিয়েছে আর সেদ্ধ হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। তাই ধোকার মধ্যে যতটা মানে ঝোল ঢুকবে সেই হিসাবে কিন্তু ঝোলটা নিতে হবে, আর খুব বেশি ঝোল কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে ঝোলটা ফুটে উঠেছে, এবার একে একে আমি ধোকাগুলো নিয়ে নিলাম। এই ধোকাটা ঝোলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট ধোকাগুলো ফুটিয়ে নিতে হবে, যাতে ঝোলটা ধোকার মধ্যে ঢুকে যায়, ধোকাটা খেতেও ভালো লাগবে। আজকে খুব সাধারণভাবে এই বিটের ধোকাটা রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে ধোকাটা হয়ে গিয়েছে, সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলাম। এইভাবে করলে ভাত, রুটি বা পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে।
আর একবার করে দিলে বারবার কিন্তু বলবে এইভাবে করে দেওয়ার জন্য। অবশ্যই তোমাদের বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।